ও কি ও ও কি হচ্ছে বন্ধু? ওই তো, ওই যে তোমার বাঁশিতে পুতুলটা জীবন্ত হয়ে উঠলো। হ্যাঁ সে কি? এই বাঁশি কি তাহলে জাদুর বাঁশি? জানো বন্ধু, এই বাঁশিটা আমি কালই শিকার করতে গিয়ে কুড়িয়ে পেয়েছি। তাহলে এই কথা কাউকে বলো না, সর্বনাশ হবে। বেশ, তাই হবে বন্ধু। এই বাঁশি আমি সারাক্ষণ সঙ্গে নিয়ে ঘুরবো, যাতে কারোর হাতে এটা না পড়ে। আর চলে। হ্যাঁ এসো। হরিনাম আর রাজকুমার অনন্ত বর্মন হলায় গলায় বন্ধু। হরি মাটির পুতুল বানিয়ে হাটে বিক্রি করে, আর অনন্ত যায় তার সঙ্গে শুধু তাকে সঙ্গ দেবে বলে। পরস্পর পরস্পরকে একদিন দেখতে না পেলে যেন প্রাণে মারা যায়। অন্যদিকে বাবা, তুমি মারা যাওয়ার আগে তোমার সব ক্ষমতা দিয়ে যাবে বলেছিলে, আমার আর সে সময় নেই বাছা। কিন্তু আমি যে এই পৃথিবীর সর্বাধিকারী হতে চাই বাবা। জানি বাবা, তুই এক কাজ কর, আমার মৃত্যুর পর সাতগাঙের হরিনামকে দিয়ে আমার একটা মাটির মূর্তি বানা। তারপর সেই রাজ্যের রাজকুমার অনন্ত বর্মনকে এনে বাঁশি বাজিয়ে আমার প্রাণদান কর। তারপর আমি সেই দিন রাতেই রাক্ষস আসে হরিনামের বাড়ি। রাক্ষস রাক্ষস, বাঁচাও হরিনামকে তুলে নিয়ে যায়। বাঁচাও বাঁচাও। হরি 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 রে। পরের দিন সকালে রাজপুত্র অনন্ত বর্মন এসে বন্ধুর খোঁজ করে। হরির মা জানায়, এ কি এত ভিড় কেন এখানে? কি হয়েছে? হরি হরি। বাবা অনন্ত, তোমার বন্ধুকে রাক্ষসে তুলে নিয়ে গেছে গো। হ্যাঁ সে কি? কি বলছেন এসব? হ্যাঁ বাবা, হরিকে এসে তুলে নিয়ে গেছে। কি বলছেন এসব? কোন দিকে গেছে? আপনি দেখেছেন মা? জানি না বাবা, জানি না। তুমি আমার হরিকে ফিরিয়ে এনে দাও বাবা, আমার হরি। কাঁদবেন না মা, কষ্ট পাবেন না। আমি কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে ফিরিয়ে আনবই। আর এক মুহূর্ত দেরি না করে রাজপুত্র উদ্ভ্রান্তের মতো ঘোড়া ছুটে দেয়। উদ্দেশ্য তার বন্ধুকে সে ফিরিয়ে আনবেই। নে, কাজ শুরু কর। না, আমি তোমার বাবার মূর্তি করতে পারবো না। কেন? আমি তাকে চোখেই দেখিনি কখনো। ওরে আমার বাবা একেবারে আমার মতো দেখতে, আমাকে দেখে তার মূর্তি গড়ে ফেল, আর এমন করে গড় যাতে তাকে আমি জীবন্ত করে তুলতে পারি। মানে জীবন্ত করবে মানে? রে বাবা, আমি হব এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। বাবা আমায় ক্ষমতা দেবে, আর আমি সেই ক্ষমতা পেয়ে এই পৃথিবীর সব কিছুকে নিজের হাতের মুঠোয় করে নেব, হ্যাঁ? আর ধ্বংস করবো সবকিছু। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আর মাটির মূর্তি গড়া শেষ হয়ে গেলেই তোদের রাজপুত্র অনন্ত বর্মনকে ধরে আনবো। এ বাঁশি বাজালেই আমার বাবা বেঁচে যাবে, হ্যাঁ? না না না, তবে এই কাজ আমি কিছুতেই হতে দেবো না। আমি মূর্তি করতে পারবো না। এত সাহস তো? জানিস আমি তোকে এক কামড়েই খেয়ে ফেলতে পারি। তাহলে তো লেখা চুকেই গেল, মূর্তি গড়বার সুযোগই থাকবে না। খুব বুদ্ধি দেখছি তোর। বেশ, আমি তোকে খাবো না, তবে লোকালয়ের মধ্যে যে রাক্ষস থাকবে না এটা ঠিক, কিন্তু কোথায় থাকতে পারে সে? আমাকে খুঁজতেই হবে, যে করেই হোক। কিন্তু এত মানুষ থাকতে হঠাৎ আমার বন্ধু হরিনামকেই তুলে নিয়ে গেল কেন? তাছাড়া এর আগে তো এ রাজ্যে রাক্ষসের উৎপাত শুনিনি। রাজপুত্র বন্ধুর খোঁজে লোকালয় পেরিয়ে মাঠ পেরিয়ে রাতে গভীর জঙ্গলে প্রবেশ করে। কি গভীর জঙ্গল! এত রাত হয়ে গেছে, কিছুই দেখাও যাচ্ছে না। কোন দিকে যে যাই? ওই তো একটা আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে কেউ না কেউ আছে। প্রণাম। কি চাই? আজকে আমি পথিক, আজকে রাতটার মতো যদি আমাকে আশ্রয় দেন। আশ্রয়? দেখে তো মনে হচ্ছে তুমি রাজার সন্তান। আগে হ্যাঁ, আমি রাজকুমার অনন্ত বর্মন। বেশ রাজকুমার, মারে তোর কি লীলা। তা থাকো থাকো এখানে, তবে খাবার তো পাবে না। না, শুধু জল পেলেই চলবে। ওই মন্দিরে বাতাসা আছে, আর কলসি থেকে জল গড়িয়ে খাও। রাতে ওই মন্দিরেই থাকতে হবে, পারবে তো? পারবো, অজস্র ধন্যবাদ। বেশ বেশ বেশ, আমি গেলাম আমার গৃহে।